আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। আমরা এখন নওগাঁ শহরের দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। আমি মোটামুটি অনলাইন বা ফ্রিল্যান্সিং জগতের সঙ্গে 2012 সাল থেকে সম্পৃক্ত। কথায় আছে, সব চাওয়া হয় না পূরণ, কিছু চাওয়া বাকি রয়ে যায়। যদিও আর সাধারণ লোকজনের মতো ফেসবুকে, ইউটিউবে ফ্রি সময় কাটাতাম, এক যুগ পরে ব্লগ ভিডিও তৈরির বাসনা জাগে। এই উদ্দেশ্যে ভিডিও তৈরি করা। আমার এই ফেসবুক পেজটি 2017 সালে ওপেন করি। সেই থেকে তেমন কোনো ভিডিও আপলোড করা হয়নি। প্রথমে 2017 সালের দিকে পেজের নাম দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং। তার পরবর্তীতে পেজের নামকরণ করা হয় যুব উন্নয়ন অধিদপ্তর, যার সুবাদে 8-9 হাজার ফলোয়ার্স হয়, যা প্রতিষ্ঠানের নাম দেখে মানুষ ফলো করে। ইউটিউবে 2014 সালে অ্যাকাউন্ট খুলেছিলাম, পরবর্তীতে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। পরে আবার 24 সালের ফেব্রুয়ারি মাসে ওপেন করা হয়। এখন 1500+ সাবস্ক্রাইবার আছে। পরে ইউটিউব আর ফেসবুক পেজের নামকরণ করা হয় পথের পেঁচালি। ফেসবুক পেজে অনেক ভাইলেশন ছিল, যেমন নট রেকমেন্ডেশন, কপিরাইট কন্টেন্ট, পলিসি ইস্যু, পেজ নট এলিজিবল ইত্যাদি। সব আস্তে আস্তে সমাধান করি। তাছাড়া আমি টুকটাক রিলস ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা হয়তো দেখবে। ধরতে গেলে সমস্ত হিসাব বাদ, আমি ভিডিও ক্রিয়েটর হিসাবে একদম নতুন। আপনাদের সহায়তার সামনে দিকে এগিয়ে যেতে চাই, যদিও খুব একটা সময় দিতে পারি না। তার কারণে হচ্ছে এই কাজ করে তো আর সংসার চলে না। বর্তমানে মাইক্রো ক্রেডিট পেশায় নিয়োজিত আছি, পাশাপাশি ফেসবুক, ইউটিউব গ্রো করতে চাই। যদিও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলার অভ্যাস নাই। গলার কণ্ঠ তেমন একটা ভালো না। বর্তমানে আকর্ষণীয় কন্টেন্ট ছাড়া মানুষ সময় দিতে চায় না। সময়ের অনেক দাম, মূল্য যেটাই বলেন না কেন। তাই রোজার ঈদের সময় তৈরি করেছিলাম, সময়ের অভাবে এডিট করা, ভয়েস দেওয়া সময় হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে, যারা কন্টেন্ট তৈরি করে ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করে, তা আজ আমি করতে গিয়ে বুঝলাম। নতুন হিসাবে পরিশ্রম করে ভালো ফলাফল অথবা ভালো ভিউ যদি না আসে, মনোবল ভেঙে যেতে পারে। যদিও নতুন, আপনারা ভালোভাবে গ্রহণ করলে ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ। আপনারা কেমন ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন, সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভিডিও এবং অডিও করার জন্য তেমন একটা ডিভাইস ভালো নেই, তবুও ভালো করার চেষ্টা করলাম। জানি না কতটুকু ভালো করতে পারলাম। আমরা নওগাঁ বিভিন্ন মার্কেট ঘুরলাম, ঘোরার পরে দেখলাম যে মানুষ প্রচুর কেনাকাটা করতেছে, ঘুরতেছে, ফিরতেছে। এগুলো দেখতে দেখতে সময় কখন যে পার হয়ে গেছে আমি জানি না। মোটামুটি রোজার সময় ছিল, তারপরে অনেক কষ্ট করে ঘুরছি। সময়ের অভাবে ভিডিওটা ঠিক মতো করতে পারি নাই। আপনাদের যাদের ভালো কন্টেন্ট আছে তারা শেয়ার করতে পারেন, যে এই ধরনের কাজ করলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। বর্তমানে ফেসবুকে অনেকেই দেখা যাচ্ছে ভালো কিছু করতেছে, ভালো আর্ন করতেছে, এটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করি। আমি কি করি, কি কাজ করি বর্তমানে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো কেমন হয়েছে, এটা দেখাবো। আর যাদের পেজের নতুন যারা আছে, যাদের পেজের বিভিন্ন ধরনের পলিসি ইস্যু আছে, এই নিয়ে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি কারো সহযোগিতা লাগে আমাকে নক করবেন, পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাদের সহযোগিতা করব, যতটুকু পারি সম্ভব করব। বিভিন্ন জায়গায় ঘুরতেছি, ফিরতেছি, মাথায় তেমন একটা আইডিয়া আসে না যে কোন ধরনের কন্টেন্ট করলে ভালো হয়। বর্তমানে বাজারে ফেসবুকে, ইউটিউবে যেখানে ঢোকেন না কেন, তারা প্রফেশনাল ভাবে ভিডিও করতেছে, দেখতেছে, তাদের অনেক ভিউ আসতেছে, তারা কাজ করতেছে নিরলস ভাবে, তারা একটা ভালো কেরিয়ার গঠন করে ফেলে। আমরা নতুন, আমরা এখনো শুরু করতেছি, জানি না কেমন হয়, কতটুকু থেমে যায় কিনা, আবার অগ্রসর হয় কিনা বলা যাচ্ছে না। তারপরও আমাদের ইচ্ছা আছে, সামনে যতটুকু সময় আছে, সামনের দিনে আরো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করব। তৈরি করার পরে আপনাদের ভালো কিছু দেওয়ার উপহার চেষ্টা করব। ভয়েস প্রথম একটা ভালো হচ্ছে না, ভয়েস কোনো ডিভাইস নেই। সম্পূর্ণ কাজ মোবাইলে, ভিডিও রান করা, মোবাইলে রেকর্ডিং করা, ভয়েস দেওয়া, সবকিছু মোবাইলে কাজ করা। আমাদের কোনো ভালো ডিভাইস নেই যে আপনাদের ভালো কোনো উপহার দিব। যতটুকু পারি শর্ট ভিডিও একটু করলে ভালো হয়। শর্ট ভিডিওতে অনেক ভিউ আসে। এর আগে আমি রিমিক্স ভিডিও করছিলাম, ভালো মোটামুটি ভিউ আসছিল। পরে দেখলাম যে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট ছাড়া আপনার ভালো মনিটাইজেশন দেয় না, আর হচ্ছে অ্যাড অনস রিলসটাও দেয় না। আপনারা যদি একটু সহযোগিতা করেন, সাপোর্ট করেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যদিও ভিডিওটা একটু লেন্দি প্রসেস, লেন্দি ভাবে হলো, তারপরও আপনাদের সঙ্গে সময় দেওয়া বা কথা বলার চেষ্টা করলাম। বিশেষ করে কেনাকাটার পরই আমরা নওগাঁ থেকে চলে যাব, দেরি করব না। ভিডিওটা অনেকদিন না হলো করছি, সময়ের অভাবে ভয়েস দিতে পারিনি, শুধুমাত্র রেকর্ডিং করে ভিডিও করে রাখছিলাম। আর রেকর্ডিং যোগ করার
করার অভাবে ভিডিওটা পাবলিশ করা হয়নি। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে রাখছি, এখন দেখবো যে ওরা অ্যাপ্রুভ করে কিনা। সেটআপ চলে আসছে, অ্যাপ্রুভ যদি করে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। সামনে ভালো কন্টেন্ট তৈরি করা এবং ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন যদি সামনে এগোতে পারি। ভালো থাকবেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। এই যে আমি গাড়িতে চলে যাচ্ছিলাম, আবার বাসায় ফিরে যাচ্ছি। আমরা যেখানে থাকি সে রাস্তা ধরে যাচ্ছিলাম। ভয়েস রেকর্ডিংটা যদিও ভালো হয়নি, সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি, তারপরও আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করলাম।